আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাপান থেকে আমদানি করা স্টিল শীট দিয়া তৈরি ফ্যালকন এমএস পাইপেই কাজ করি। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। মালপত্রের মতো এরকম চ্যাংদোলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে, প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হবে। সেই ধরনের এভিডেন্স ক্লিয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় আমরা 2 মাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত 19 ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। কেন কান্নায় ভেঙে পড়েছেন তাকে জিজ্ঞাসা করেন। আমরা ক্লিয়ার করেছি, আমরা সেটা ক্লিয়ার করেছি। এটা গুলশানের ছিলেন এবং গুলশানে তার নেতৃত্বে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে আমি নাম ধরে ধরে বলেছি। আরও হত্যাকাণ্ডের বিবরণ আসছে। তিনি যে কান্নায় ভেঙে পড়ে বলছেন যে উনি নির্দোষ ছিলেন, সেটা তিনি না। সব অপরাধী বলে যে আমি নির্দোষ, কিন্তু সাক্ষ্য কথা বলে। সাক্ষ্য কথা বলে। জি, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করছি। সেই কোনো জটিলতা নেই। তারা একটা আবেদনপত্র জমা দেওয়ার চেষ্টা করেছেন, তারা আবেদনপত্র প্রপারলি দিতে পারেনি। তাদের আবেদনপত্রটি নট ইন ফর্ম এবং তারা ওকালতনামাটাও দিয়েছেন নট ইন ফর্ম। সেই কারণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যখন অ্যাপ্লিকেশনটা জমা দিবেন তখন এটা আমাদের হাতে আসবে, তখন সেটার ব্যাপারে আমরা রেসপন্স করবো। থ্যাংক ইউ। কোনো অভিযোগ নেই, বাধা দেওয়া কোথাও কাউকে বাধা দেওয়া হয় না। তার বিরুদ্ধে অভিযোগ আপনাদের বিরুদ্ধে না। শুনছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য।